একবার কল্পনা করুন তো, আপনার ঘরের কোণে বসে থাকা আদরের ছোট্ট মেয়েটিকে। বয়স 12 কি 13। স্কুল ব্যাগের ভেতরে বই, মাথার ভেতর স্বপ্ন। সে বিশ্বাস করে এই দুনিয়ায় বড়রা তাকে রক্ষা করবে। একদিন তাকে জানানো হলো সে একটি বিশেষ সুযোগ পেয়েছে। বলা হলো সে যাবে পৃথিবীর সেরা মানুষদের কাছে, যারা নাকি মানবতা, জ্ঞান আর উন্নয়নের প্রতীক। মেয়েটি জানতো না যে বিমানে সে উঠেছে তার ডাকনাম ললিতা এক্সপ্রেস, এবং এই যাত্রা কোনো স্বপ্নের পথে নয়, বরং এক অন্ধকার ইতিহাসের দিকে। প্রশান্ত মহাসাগরের বুকে বিচ্ছিন্ন এক দ্বীপ, লিটল সেন্ট জেমস। চারিদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। বাইরে থেকে দেখলে বিলাসিতা আর সৌন্দর্যের পোস্টকার্ড, কিন্তু ভেতরে সেখানে এমন এক বাস্তবতা অপেক্ষা করছিল যা ছিল তার কল্পনার বাইরে। মুহূর্তের মধ্যে সে বুঝে গেল সে ভুল পৃথিবীতে এসে পড়েছে। সে অবিশ্বাসে তাকিয়েছিল যাদের ছবি সে বইয়ে, টিভিতে, পোস্টারে দেখেছে। নোবেল বিজয়ী বিজ্ঞানী, বিশ্ব নেতা, গ্ল্যামারের দেবতারা, তারা সবাই সেখানে, কিন্তু তাদের চোখে কোনো মমতা নেই। আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। মেয়েটির চিৎকার হারিয়ে গিয়েছিল সমুদ্রের ঢেউ আর পার্টির উল্লাসে। এভাবেই একের পর এক নিষ্পাপ শিশুর ওপর তারা চালিয়েছে পৈশাচিক নির্যাতন। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল হওয়া নথি, সাক্ষ্য ও মামলার দলিল, এপস্টেইনের ফাইল, দ্য ব্ল্যাক বুক থেকে। কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে আনা মানব পাচার ও শিশু যৌন নিপীড়নের মামলায় তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিচার এবং ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রের মামলার সূত্র ধরে আদালতের নির্দেশে প্রকাশ পায় হাজার হাজার পৃষ্ঠার সিল ডকুমেন্ট। নথিতে যাদের নাম এসেছে বলে গণমাধ্যম জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও গণতন্ত্রের মুখপাত্র হিসেবে পরিচিত নেতা বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন আভিজাত্য ও প্রভাবের প্রতীক হিসেবে পরিচিত প্রিন্স অ্যান্ড্রু, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও কসমোলজিস্ট স্টিফেন হকিং, ফিলান্থ্রপিস্ট ও প্রযুক্তি নেতা হিসেবে পরিচিত বিল গেটস, বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এছাড়াও হলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের কেভিন স্পেসি থেকে শুরু করে নামকরা সব মডেল ও অভিনেতাদের নামও এই নথিতে উঠে এসেছে। এই মামলাগুলো এক ভয়ঙ্কর প্রশ্ন সামনে আনে। ক্ষমতা, অর্থ আর প্রভাব কি কাউকে আইনের ঊর্ধ্বে তুলে দেয়? এপস্টেইন কি কেবল একজন বিকৃত মানসিকতার ধনী ব্যক্তি ছিল, নাকি সে ছিল এমন এক ব্যবস্থার অংশ যেখানে প্রভাবশালীদের গোপন পাপী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র? গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা বা হানি ট্র্যাপের মতো বিষয়গুলো নিয়ে নানা দাবি ও তত্ত্ব ঘুরে বেড়ালেও সেগুলোর অনেকটাই প্রমাণিত নয়, বরং তদন্ত ও বিতর্কের পর্যায়ে রয়েছে। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই কেলেঙ্কারি দেখিয়ে দিয়েছে বিশ্ব ব্যবস্থার সবচেয়ে চকচকে মুখোশের আড়ালেও কি ভয়াবহ অন্ধকার লুকিয়ে থাকতে পারে। আজ প্রশ্ন একটাই, আপনি যাদের নেতা, নায়ক বা মানবতার প্রতীক ভেবে অনুসরণ করছেন, তাদের ইতিহাস সম্পর্কে আপনি কতটা জানেন? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।